বাবা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার। মায়ের সাথে বেরোচ্ছি ফাইনালি দুর্গাপুজোর আগে, কারণ মায়ের শরীরটা একটু খারাপ ছিল। এখন অবধি দুর্গাপুজোর শপিংয়ের জন্য বেরোতে পারিনি। অনেক দিন আগে গেছিলাম, সেটা দুর্গাপুজোর শপিং ঠিক ধরা যায় না। তো দুর্গাপূজার সময় দুর্গাপূজার শপিং করতে কিছু টুকটাক রিলেটিভসদের দেওয়ার জন্য বাকি আছে, তো সেটা মায়ের সাথে যাচ্ছি কিনতে। অনেক দিন পর মায়ের সাথে শপিংয়ে যাচ্ছি। আমাদের উল্টোডাঙাতে না, উল্টোডাঙার মধ্যে খান্নাতে একটা জুডিও হয়েছে, তো আগে সেখানে যাব। জুডিও আমার এখন রিসেন্ট ফেভারিট, টুকটাক চাটার পাটার জিনিসের জন্য খুব ভালো লাগে। তো সেখানে যাব, তারপর আরও কয়েকটা দোকানে যাব, মায়ের কিছু কেনাকাটার আছে সেগুলো করতে যাব। তো চলো আজকের ব্লগটা শুরু করি। মিনাদি রেডি হয়ে গেছে। নতুন জুডিও, চলো ওপরে। জুডিওতে সেরকম কিছুই পছন্দ হচ্ছে না। বলো, তোমার হয়েছে? বিলিং কাউন্টারের লাইন এটা, দেখো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কালকে জুডিওর পর মায়ের সাথে গেছিলাম হাতিবাগানে। হাতিবাগানে ভিড় ছিল মোটামুটি, বাট আগে যেরকম ভিড় হতো না, এখন সেরকম ভিড় আমি হাতিবাগানে দেখতে পেলাম না। মানে এখন অনলাইন, তারপর আরও যা যা মল হয়ে যা অবস্থা হয়েছে, হাতিবাগানে যে আগের, মানে আমি ছোটোবেলায় বা 5-7 বছর আগেও যে একটা ক্রেজ ছিল হাতিবাগানের, মানে এই সময়টা পুজোর 2-4 দিন আগে তো মানে জাস্ট পা রাখা যেত না। ভিড় ছিল, বাট অল্প ভিড় ছিল। তো যাই হোক, তো মাকে নিয়ে তারপর ব্যাগপত্র নিয়ে আর ওখানে ব্লগটা করতে পারিনি ঠিক মতো করে। ওখান থেকে আমরা ফরিয়াপুকুর যাই, কিংবদন্তি থেকে একটা পাঞ্জাবি কিনি সৌরভের বাবার জন্য আর কি। তো এইসব করে তারপর আমার বাড়ি ফিরে আসি, এবং কালকে রাতে আমি সৌরভের সাথে আমার হাওড়া চলে আসি, মানে আমার ইনলজ হাউস যেখানে। তো সেখানে চলে আসি, এখানে 2-3 দিন থাকবো, তারপর আবার চলে যাব। কারণ এইভাবেই আমাকে এখন থাকতে হচ্ছে, কারণ আমার বাবা মায়ের শরীরটা একদমই ঠিকঠাক নয় আর কি। এই মুহূর্তে একটু খারাপ আর কি। এখন স্টেবল, বাট স্টিল এটা হচ্ছে আপাতত আপডেট। আজকে ঘরেই আছি, আজকে ঘরের কিছু কাজ করবো। আর কালকে রাতে যা বৃষ্টি হয়েছে, বাপরে বাপ, পুরো কলকাতা ভেসে গেছে, হাওড়াও ভেসে গেছে, বাট ফর্চুনেটলি আমার বাড়ির তলায় জল জমেনি। মানে আমাদের এই বাড়ির তলায় আর একটু বৃষ্টি হলে এই বাড়ির তলায় জল জমে যেত, বাট কালকে জমেনি, কারণ এখানে এখন নতুন ঢালাই করেছে রাস্তা, সেই জন্য গলিটলিগুলো ভেসে গেছে, বাট আমাদের বাড়ির তলাটায় জল জমেনি। এটা হচ্ছে খুব আশ্চর্যজনক ব্যাপার। তো যাই হোক, এটাই হচ্ছে আপাতত আপডেট। আজকে দেখলাম মমতা ব্যানার্জিও বলেছেন যে রাস্তায় ঘাটে যাতে না বেরোয় লোকজন, কারণ কোথায় কারেন্টের তার পড়ে রয়েছে, কিছু মানুষের অ্যাক্সিডেন্টও ঘটেছে দেখলাম টিভিতে। তো যাই হোক, সবাই খুব সাবধানে থেকো, রাস্তাঘাটে বেরিও না, আজকের দিনটা স্কিপ করে যাও। পুজো এখনও চলছে, তো আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আপডেট। আজকে কিছু ঘরের কাজ আছে, সৌরভকে দিয়ে আজকে একটু কাজ করাতে হবে, ঘরে একটু ওকে খাটাতে হবে, সেটার ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, তো চলো। লিও এখানে ভসভস করে ঘুমোচ্ছে। তো আজকের দিনটা, মানে কালকের ব্লগটার সাথে আজকের দিনটা অ্যাটাচ করে দেখি কতদূর যায় ভিডিওটা। যে ভদ্রলোক অনেক কাজ করে ফেলেছে, পর্দা টর্দা লাগিয়ে ফেলেছে, পর্দা আমাদের চেঞ্জ হয়ে গেছে, এখন বেডশিট চেঞ্জ হচ্ছে। ওয়াও ওয়াও, লিও, তুমি কিছু বলতে চাও? তোমাকে খুব খাটনি হলো আজকে? না, খাটনি কেন? ওয়াও, এই বছরে একবারই পর্দা পাল্টায় ও, এটা হচ্ছে ওর কাজ। ঘরের বানানো নিলি, এখন চাদর পাল্টানো হচ্ছে। কিছু বাবা, ইয়েস, ঘরটার অবস্থা এখন কারেন্টলি এইরকম। গোছানোর পর আবার দেখাবো। ইয়েস, বাস লিও, এই লিওন, এক্ষুনি নামবি তুই। চাদর, ফ্রেশ চাদর পাচ্ছি, তুমি কেন করছো এরকম? ওই বাড়িটা এঠো, ওই বাড়িটা এঠো, ওই বাড়িটা এঠো, ওই বাড়িটা এঠো। এবার কি হবে? লিওর মাথায় পড়বে। আরে ফ্রেশ চাদর পাচ্ছি, কেন করছো এরকম? জাম্প, এই খাট থেকে নাম। আচ্ছা জাম্প করে নে, জাম্প করে নে, জাম্প করে। এই ওই আমাকে বাটি দাও। এই যা 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 যা। কেন করছো এরকম? ছড়ো। ওরে যা, নিচে 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 যাও, নিচে যাও। নাম। এখন রাত 2:30 অ্যান্ড আমরা দুজনে কোথায় গেলে তুমি? ইয়েস ইয়েস ইয়েস, আমরা দুজনে ফেস প্যাক লাগিয়ে ও গেম খেলছে, আমি বসে আছি, মানে বসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। এটা হচ্ছে আপডেট। কাল হচ্ছে তৃতীয়া,
কাল থেকে আমাদের পুজো শুরু। আর এই ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা মানে সবচেয়ে ক্যাচি পার্ট হচ্ছে কালকে আমার বেস্ট ফ্রেন্ড অপূর্বার সাথে আবার দেখা হবে। ও পরশুদিন এসছে মেক্সিকো থেকে, আমার বিয়েতে লাস্ট এসছিল। অলমোস্ট 1 বছর 10 মাস পর আমাদের দেখা হবে। তো আমি রিয়েলি এক্সাইটেড। কালকে আমাদের একটা প্ল্যানও আছে, মানে ওর উঠবে হাজবেন্ড, আমি আর ওর সৌরভের। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে ব্যাপার স্যাপার। কি গো? ইয়ে তো পুজো আসছে, স্কিন কেয়ার তো করতেই হবে। কি দেখাবো না কেন? নিজে করো না, আমাকে আমাকে করিয়ে দিও। এই আমি সকাল থেকে বলেছি জামা কাপড়গুলো তুলতে, এখনো তুলতে পারেনি। যাই হোক, কালকে আশা করে তুলে দেবে। কাল থেকে আমাদের পুজো শুরু। ইয়ে পুজো শুরু আমাদের হয়ে গেছে। আমরা একদিন বেরিয়ে পড়েছি অলরেডি ঠাকুর দেখতে। কাল থেকে ফাইনালি শুরু। সেটা প্রিভিয়াস ব্লগে লোকে দেখেছে। ইয়েস, এন্ড তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এতদিন পর ব্লগ করছি, তাদের এতটা রেসপন্স পাবো ডিডন্ট এক্সপেক্ট। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে কালকে। আজকের মতো টাটা, কালকে দেখা হবে। বাবা সেটাই দেখলাম অনেকদিন পর, বিয়ের পর। বিয়ের পরেই ফার্স্ট দেখা না? হ্যাঁ, বিয়ের পর আমার বিয়েটা পুরনো হয়ে গেল। অনেকগুলো কাজ জড়ো করে রেখেছি, এইটা তো চলছে না গো। স্পিকার। আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়া দেখছি দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ, হয়েছে, এরপর আর করা যাবে না। এরপর করা যাবে। দেখ আমি কতটা মোটা হয়েছি দেখ। আজকে হচ্ছে চতুর্থী, আজকে থার্সডে, কালকেও চতুর্থী। এখন সমস্ত গ্রুপে হোয়াটসঅ্যাপের প্ল্যান হচ্ছে আজকে কি ঠাকুর দেখা হবে, হ্যানা ত্যানা। আমাদের তো কালকে রাতে একটা বসা ছিল বন্ধু অপূর্বার সাথে, তোমরা ব্লগে দেখতেই পেয়েছো। এখন আমাদের যেটা করতে হচ্ছে, সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, নতুন জামা কাপড় পরছে, আর আমরা কাজ করছি, বটলস রেডি করছি, কারণ আমাদের অর্ডার আছে। আর কিছু তো রেডি করে রাখতেই হবে, কারণ আমরা অলমোস্ট স্টক আউট আর কি, যা রেডি ছিল নতুন করে এখন বানাতে হচ্ছে। তো আমাদের চতুর্থীর সন্ধ্যা এইভাবেই কাটছে। আজকে আর কোথাও ঠাকুর দেখা হবে না, এই সবই করতে হবে, বাড়িও যেতে হবে, বাড়িতেও কাজ আছে। এই হচ্ছে ব্যাপার। কালকেও হয়তো এভাবেই কাটবে, সবার সব ঠাকুর দেখা হয়ে যাবে, তারপর আমরা বেরোবো। ভদ্রলোক এখন স্টিকার লাগাচ্ছেন আজকে চতুর্থীর সন্ধ্যায়। সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে নতুন জামা কাপড় পরে, আর আমরা বটলস রেডি করছি। এই হচ্ছে আপডেট আমাদের, তাই তো কালকের দিনটা এভাবেই কাটবে। সবাইকে ভালো স্মেল আমরা দিচ্ছি না, তো ইফ ইউ ওয়ান্ট টু স্মেল গুড, কাউকে না কাউকে তো ব্যাক এন্ডে কাজ করতে হবে। মাই গড। সো দিস ইজ অরা এন্ড দিস ইজ ফর ইউ গাইস। ইয়েস, তোমরা এখনও অর্ডার করতে পারো, তোমাদেরকে জিনি করে পৌঁছতে পারি, কিংবা যদি আমরা ডেলিভারিতে পাঠাই, খুব বেশি দেরি হলে তো পাবে না ফর শিওর। যদি 1-2 দিনের মধ্যে করো তবুও আমরা পাঠিয়ে দেবো। আর জিনিটা তো তোমরা পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অবধি অর্ডার করলেও আমরা দিয়ে দেবো। না ওটা হচ্ছে ব্যাপার, মানে যারা ইন দ্য ওয়েস্ট, মানে কলকাতার ভেতরে যারা অর্ডার করবে তাদেরকে মানে ভিয়া কমিউনিকেট করে সুইগি জিনিতে 1 ডে ডেলিভারি আমরা অ্যাভেলেবেল করে দিতে পারবো। আর যারা নর্মাল ডেলিভারি নেবে, মানে নর্মাল ভিয়া ওয়েবসাইটে অর্ডার করে নর্মাল ডেলিভারি, সেটা নর্মালি 2-3 দিন যেরকম হয় বিজনেস ডেজে ওরকম ডেলিভারি হবে। এটা পঞ্চমী অবধি অর্ডার দিলেই হবে। হচ্ছে কোনো সেটার জন্য কোনো ডেলিভারি চার্জ কারোর জন্য নেওয়া হচ্ছে না। আর মানে যারা অনলাইনের থ্রুতে অর্ডার করবে এর মধ্যে পুজোর মধ্যে, তাদের জন্য কোনো ডেলিভারি চার্জ, শিপিং চার্জেস কোনো কিছু নেই। ওয়েদার ইট ইজ অন জিনি, ওয়েদার ইট ইজ অন কোথাও কোনো চার্জেস নেওয়া হচ্ছে না। টু ফর দ্য এভরি পিপল যারা অর্ডার করতে পারো, কোনো শিপিং চার্জেস কোথাও নেই। আবার পুজোর পরে হয়তো শিপিং চার্জেস হয়তো অ্যাড হতে পারে, তো দ্যাট ইজ ডিফারেন্ট। প্লিজ দেখে নাও তোমরা। আমাদের অলরেডি স্টক শেষ বলে আমরা আজ আবার বসে করছি না, তো আমাদের ঘুরতে যেতাম আমরা। ইয়েস। ওয়ান মোর থিং, আমার পুজোর নেলস হয়ে গেছে। আমি হঠাৎ করে দেখলাম, আগের ভিডিওতে আমি এরম করছি যে আমার নেলস হয়ে গেছে, সেটা দেখানো হয়নি। ইয়েস, ব্লু পর্দার সাথে ম্যাচিং হয়ে গেছে। আমার এই ব্লুটা আবার রিসেন্ট ফেভারিট হয়েছে এখন, ব্লু অ্যান্ড পায়ে একটা সি গ্রিন কালার, ওটা পরে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে আমার পুজোর নেলস হয়ে গেছে। তারা যার থেকে আমি করি সেই এসেছিলো করতে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো কাজ করি, পরে দেখা হবে আবার। তো আমরা এখন আনিয়েছি ডমিনোস পিৎজা। প্রচুর ডায়েট ফ্যাট হয়ে গেছে। যারা ঠাকুর দেখতে বেরিয়েছে, আই ফিল পিটি ফর দেম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমাদের একটু মনটা খারাপ ছিল, বেরোতে পারছিলাম না বলে, কারণ এই স্টিকার কাজ করছিলাম।
তারপর মনে হলো বাড়িতে আছে তো কী আছে, মানে ওয়ার্কশপে আছে তো কী হয়েছে, কিছু তো খেতে তো হবে, সেই জন্য আমরা আনিয়েছি, স্মল আনিয়েছি, কারণ আমরা একটু কাটিং ফেজে আছি, হালকা কাটিং ফেজে, সেজন্য যেহেতু আজকে চতুর্থী, বেশি খাওয়া যাবে না, অল্প খেতে হবে, এই জন্য একটা স্মল চিজ বাস্টওয়ালা পেপারনি পিজা আনিয়েছি, এটা আমরা এখন খাবো। লজ্জাও খুব ভালো করছে না লাগছে। এটা বলতে, এই আমার 1 মাস খুব ধরে এত ভালো ডায়েট লাগছে। মেনটেন করে এত কিছু করে এখন আমার দেখেই মনটা ভরে যাচ্ছে, কাল রাত থেকে অনেক দিন পর পিজা খাচ্ছি, বহুদিন পর। কাল রাত থেকে চালু করেছে, একটুও রোগা হয়নি, কিছু হয়নি, ওয়েটও লস হয়নি, পিজা খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, ঘন্টা ঠিক আছে, মাথা হবে। পুজোতে নো ডায়েট, সেজন্য খেতে হবে। ও আবার এই চিলি ফ্লেক্স অরিগানো দেবে, আমি তো এইসব ছাড়াই খাই। তারপর মাঝখানে আবার সৌরভ কফিও বানিয়ে এনেছে, হ্যাঁ, তো দিস ইজ মাই ইয়েস, সেগুলো খাবো। ব্ল্যাক কফি। কাজটা ভেবেছিলাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হবে না, কারণ আরও অর্ডার এসছে, তো অনেকক্ষণ টাইম লাগবে এখন, তো সেই জন্য আজকে রাতটার মাঝের মধ্যে এখানে থাকতে হবে, যা বুঝতে পারছি। আজকে আজ রাত অব্দি এখানেই থাকতে হবে, তো খেয়ে নিই। চলো, ঠিক আছে, খেয়ে নিই, চলো টাটা। তো তো এই ব্লগটা এতটাই রাখছি। ব্লগটা থেকে কিছু যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পুজোর ব্লগ তো চলছে কন্টিনিউস, তো কালকের ব্লগটা উইল বি ভেরি স্পেশাল আমাদের জন্য অন্তত, কারণ কালকে একটা খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো মানে কালকে হয়তো যাবে না, বাট মানে নেক্সট ব্লগ যেটা আসবে 1 দিন বা 2 দিন পর আসবে, সেটা আর বাকি একটু শ্যুট হয়েছে, বাকি আর একটু রয়েছে, সেটা কালকে বাকিটা শ্যুট করে, কাল তো হবে না, পরশু দিন একদম চেষ্টা করব পজিটিভলি আপলোড করার। ওটা আমাদের জন্য একটা অনেক 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 স্পেশাল এবং অনেক বড় কিছু ব্লগ। তো যাই হোক, এই ব্লগটা এতটাই রাখছি, টাটাস।